জুলাই বিপ্লবে আহত চট্টগ্রামের ১১৩ জনকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন আজ তাদের হাতে সম্মাননা চেক তুলে দেন। আদিত্য সুমনের ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মনির ইসলাম পারভেজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে নগরীর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেককে ১ লাখ টাকার চেক দেওয়া হয়। আহতরা জানান ৮ মাস পরে হলেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা পেয়ে তারা খুশি। কেউ কেউ দাবি করেন তাদের স্থায়ী পুনর্বাসনের। বৃষ্টি আকারে আমাদের উপরে গুলিবর্ষণ করে, এক পর্যায়ে আমার একটা বুলেট আমার রানের এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে যায়, আমার 3টা রক ছিঁড়ে যায় পায়ে। বিভিন্ন স্পেন্ডার আমার পায়ে এখনও আছে। আজকে শহীদ জুলাই সিটি ফাউন্ডেশন থেকে আজকে আমি 1 লক্ষ টাকার আর্থিক অনুদানটা পাচ্ছি। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। অনেকের হচ্ছে যে অর্ধেক চিকিৎসা অবস্থায় আছে, তারা হচ্ছে যে ওই অর্থগুলো দিয়ে হচ্ছে চিকিৎসা করতে পারবে। এজন্য হচ্ছে এটা গুরুত্বপূর্ণ উদ্যোগ মনে করি। এই সংগঠন ফাউন্ডেশনের জন্য আমি কৃতজ্ঞতাবাদ আবদ্ধ থাকবো, কারণ কেউ তো এরকম করে দেখে কিছু দিতে আসে নাই। এই সহযোগিতা আমার সারা জীবনে অনেক কষ্ট থেকে আমি মুক্তি পাবো আপাতত মনে করি। সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, এরই মধ্যে সরকারিভাবে আহতদের পুনর্বাসন ও পরিবারকে সহায়তা করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আহতদের সঠিক তালিকা করতে একটি কমিটি কাজ করছে। এ পর্যন্ত ৫৫৫ জন আহতকে শনাক্ত করা হয়েছে। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা। সবচেয়ে বড় প্রায়োরিটি তাদের চিকিৎসা, তাদেরকে যাতে সুস্থ করে তোলা যায় এবং তারা যতটুকু সুস্থ হওয়া সম্ভব ততটুকু সুস্থ করে তাদের শরীরের কন্ডিশন অনুযায়ী যেই কাজ তাদের জন্য সক্ষম, তারা করতে সক্ষম, সেই কাজের একটি ব্যবস্থা তাদেরকে করে দেওয়া হচ্ছে। কি করে আসলে খুব সঠিক নির্ভুল করা যায়, আমরা দফায় দফায় কাজ করেছি। তারপরে একটা কমিটি গঠন হয়েছে এবং দিনরাত পরিশ্রম করে অন্তত আজকের এই চেহারাটায় আমরা উপনীত হতে পেরেছি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।